ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর। আজকে আমার হেসেলে ইলিশ মাছের টক। না, একদম নতুন রেসিপি নয়, ভীষণ পুরনো দিনের একটি রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে, একবার অবশ্যই ট্রাই করো। যারা এখনও খাওনি, যারা খেয়েছো তারা তো জানোই। আর রান্নাটাও ভীষণ সহজ। প্রথমে একটা ইলিশ মাছের পিস, তাতে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে একটা বাটিতে কিছুটা পাকা তেঁতুল, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর খুব সামান্য জিরে গুঁড়ো একটু জল দিয়ে গুলে রেখে দেব। কিছুক্ষণ রেখে খুব ভালো করে গুলিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ পর সেঁকে নেব। এবারে একটা কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন, আর দেব গোটা সর্ষে। সামান্য গোটা সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। অল্প আঁচে একটু ভাজবো যাতে ফোড়নের খুব ভালো সুগন্ধ বেরায়। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিস। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিলেই চলবে। এখানে আমার মাছটা প্রায় ভাজা কমপ্লিট। এবারে আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। এই মশলাটা অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে, কেন কি অনেক সময় পাকা তেঁতুলের মধ্যে তেঁতুলের বীজ, তেঁতুলের আঁশ এগুলো থাকে। এগুলো থাকলে খাওয়ার সময় মুখে বাঁধবে আর খেতে ভালো লাগবে না। যাই হোক, সেঁকে নিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবারে মশলাটা খুব সামান্য একটু কষে নিয়ে দিয়ে দেব খানিকটা গরম জল। ব্যাস, খুব ভালো করে ফুটিয়ে নিলেই একদম তৈরি ইলিশ মাছের টক। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। একবার অবশ্যই খেও, আর আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিও কেমন খেলে।